আমরা তো সবাই প্রকৃতির সৃষ্টি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, এই গ্রহ নক্ষত্র সব কিছু, সেগুলো সব কিছু প্রকৃতির থেকে এসছে। এবং সেখানে মানুষ যদি ভাবে যে সে সব কিছুর নিয়ন্তা, বা মানুষ যদি ভাবে সে সব কিছু তৈরি করতে পারে বা করছে, তাহলে একটা বড় রকমের ভুল হবে। কেন কথাটা বলা হচ্ছে? যে প্রকৃতি যে আমাদের এখানে বানিয়েছে, সেখানে আমরা নিজেদের থেকে কেন ভাবছি যে আমরা কমপ্লিট না, আমরা হ্যাপি না, আমরা স্যাটিসফাইড না, আমরা ফুলফিলড না? সেটা তো আমাদের সোসাইটির মধ্যে বানানো কথা, বা আমাদের দ্বারা তৈরি করা একটা মিউচুয়াল একটা কাইন্ড অফ ইনফরমেশন বা আন্ডারস্ট্যান্ডিং। সেটা তো ফান্ডামেন্টাল ট্রুথ নয়। ফান্ডামেন্টাল ট্রুথ হচ্ছে আমরা এই পুরো পৃথিবীতে অন্যান্য প্রাণীর মতো, অন্যান্য পশু পাখির মতো, অন্যান্য গাছপালার মতো আমরাও এখানে আছি। কিন্তু মানুষ যেহেতু আমরা প্রকৃতির শ্রেষ্ঠ রূপ, প্রকৃতি থেকে আমরা ইভলভ হয়ে আমরা আজকে মানুষ এরকম রূপে এসেছি, সেটা প্রকৃতিরই ইন্টেলিজেন্স থেকে আমরা তৈরি। মানুষ নিজে অনেক কিছু ভাবতে পারে, তৈরি করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে একটা রিসোর্স থেকে অন্য একটা রিসোর্স। এবং আমরা একটা সোসাইটি বানিয়েছি, এবং সেই সোসাইটিটা আমরা যদি ভাবি খুব ভালো আছে, তাহলে আমরা ভুল করব। এবং আমরা বুঝতে পারছি এখন প্রকৃতি যেই জঙ্গলটা, যে ফরেস্টটা তৈরি করেছে, সেখানে সব একসাথে থাকতো। সেখানে না গ্লোবাল ওয়ার্মিং ছিল, সেটা তো সব একদম ব্যালেন্সড একটা গুড এনভায়রনমেন্ট সেটা ছিল। তো আস্তে আস্তে মানুষ তার নিজের তাগিদে, তার নিজের চিন্তা ভাবনায় অনেক কিছু ট্রান্সফর্ম করেছে। একটা বস্তু থেকে অন্য একটা বস্তু বানানোর চেষ্টা করছে, ট্রান্সফর্ম করছে। সেখানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কার করেছে মানুষ। তার মাধ্যমে মানুষ রোড, ব্রিজেস, ইনফ্রাস্ট্রাকচার, ভেহিকেলস, কমিউনিকেশন মিডিয়াম, যত রকমের আবিষ্কার যেগুলো আমরা আজকে দেখছি, সেগুলো পৃথিবীরই বিভিন্ন রিসোর্সগুলোকে ইউটিলাইজ করে বানানো। সেটা মানুষের ব্রেন থেকে এসছে বা বুদ্ধি থেকে এসছে। তো সেই যে আমরা আমাদের এই সোসাইটিটা বানিয়েছি, যেরকমভাবে এখন আমাদের পুরো পৃথিবীটা আমরা ক্যাপচার করে নিয়েছি মানুষরা, সেটাকে কি আমরা ভালো রাখতে পেরেছি? যদি ভালো রাখতে পারতাম, তাহলে মানুষ আজকে এনভায়রনমেন্টের এত চ্যালেঞ্জ মানুষকে নিতে হতো না। কারণ আমরা দেখছি যে কত চ্যালেঞ্জ ফেস করছে পুরো পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, এবং মানুষ সেটা বেশি ফেস করছে কারণ মানুষ সেটাকে ফিল করতে পারে বেশি, বা মানুষ সেটাকে নিয়ে ইমাজিন করতে পারে। মানুষ নিজের সিকিউরিটি, ইনসিকিউরিটি নিয়ে ভাবতে পারে বেশি, কারণ তার ইমাজিনেশন করার পাওয়ার, তার ভাবনা চিন্তা অনেক বেশি, এবং তার কোনো লিমিট নেই। তো যার বেশি পরিমাণ ভাবনা, যার বেশি পরিমাণ চিন্তা ভাবনা, তার বেশি পরিমাণ কষ্ট হবে। তাই মানুষ বেশি পরিমাণ কষ্ট পাচ্ছে আজকে এই পৃথিবীতে, এবং তার কারণ মানুষ নিজেই। প্রকৃতির যে অর্ডার, সেটাকে যদি আমরা মেনটেন করতে পারতাম, তাহলে এই প্রকৃতির এত চ্যালেঞ্জগুলোকে আজকে আমাদের নিতে হতো না। এই পৃথিবীতে যে মানুষগুলো সৃষ্টি হচ্ছে, তারা অন্যান্য প্রাণী যেমন খাওয়া দাওয়া করে বেঁচে আছে, যেরকমই হোক তাদের জীবনটা চলছে, এবং প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে তাদের জীবনকে বাঁচিয়ে রাখা এবং বাঁচা। তো সেই বাঁচাটা আর কীরকম হতে পারে? বাঁচাটার মধ্যে এত এক্সাজারেশন, এত এক্সপানশন খুব বেশি কি দরকার? বা যদি এক্সপানশন করতে গিয়ে যদি আমরা হারিয়ে যাই, এক্সপানশন করতে গিয়ে যদি আমরা ভুলে যাই যে পৃথিবীতে আমরা জন্ম হয়েছি বাঁচার জন্য, এবার সেটাই হচ্ছে না, বাকি আমরা অন্যান্য বিষয়ের প্রতি এত দৌড়াচ্ছি যে আমাদের ওই বিষয়গুলো হচ্ছে বাঁচা। সো এটা আমরা ভুল করছি। যেটা বেসিক, খুব ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে জীবনকে ভ্যালু দিচ্ছি না আমরা বাকি সব কিছুকে ভ্যালু দিচ্ছি, সব কিছুকে আমরা ক্যালকুলেশনে রেখেছি, আমরা সব কিছুকে অ্যাসেস করছি, সব কিছুকে আমরা প্রোটেক্ট করছি। কিন্তু যেটা বেসিক জীবন, যেটা আমরা নিজে, যেটা প্রত্যেকটা জীবিত সৃষ্টি এই প্রকৃতিতে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাই আমরা ভুলে গেছি। একজন মানুষ, আমরা অন্য মানুষকে কীভাবে ট্রিট করছি, একজন মানুষ অন্যান্য প্রাণী, অন্যান্য উদ্ভিদ, গাছপালা, কীটপতঙ্গ, তাদের আমরা কীভাবে ট্রিট করছি, এই পৃথিবীটাকে কীভাবে ট্রিট করছি, এই জল, জঙ্গল, এই যে জমিন, এই যে হাওয়া বাতাস, এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কীভাবে ট্রিট করছি, সেটার উপর ডিপেন্ড করবে প্রকৃতিকে আমরা কীভাবে রেসপেক্ট করি, প্রকৃতির প্রতি আমাদের কীরকম গ্র্যাটিটিউড। আমরা সামহাও আমরা হারিয়ে গেছি ওই রকম চিন্তাভাবনায়।
যেটা সোসাইটি আমাদের উপর ঢেলে দিয়েছে বা সোসাইটির মধ্যে সেটা তৈরি হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, যে মানুষ মানেই জন্ম হওয়ার পরে আমাদের অ্যাচিভমেন্টের জন্য দৌড়াতে হবে। বেসিক যে জীবন কোনটা সেটা না জেনে যদি আমরা এইভাবে দৌড়াই, তাহলে এরকম হবে যে আমরা ব্লাইন্ড ফোল্ডেড হয়ে যাব। বেসিক লাইফ হিসেবে আমাদের যেটা পাওয়ার সেটা পাবো না। অনেক কিছু পাবো অ্যাজ এ ফিজিক্যাল মেটেরিয়ালস আমরা হয়তো বা বাড়িতে এনে রাখতে পারি, ইনফ্রাস্ট্রাকচার বলি, ফার্নিচার বলি, গ্যাজেটস বলি, মানি বলি। সেগুলোকে দিয়ে আমাদের ইন্টারনাল যে জীবন, যেটা আমাদের মানসিক অবস্থা, আমাদের যে আধ্যাত্মিক অবস্থা, আমাদের যে এনার্জি বডি, সেটাকে ফুলফিল করা যাবে না। কারণ সেই জায়গাটা প্রকৃতি আমাদের দেয়নি, সেটাকে আমি বাইরের বিষয়বস্তু দিয়ে আমি তাকে ফুলফিল করতে পারবো। সো এই বিষয়টা কেন বলছি, ম্যাক্সিমাম মানুষই পৃথিবীতে সেই পরিমাণ টাকা পয়সা আর্ন করতে পারছে না, সেই পরিমাণ যেই রিসোর্সেস মজুত করতে পারছে না, এবং তারা নিজেরা অনেক হীনমন্য হয়ে পড়ছে। তারা হয়তোবা মোটামুটি মিনিমাম রিসোর্সে তারা বেঁচে আছে এবং তারা প্রতিনিয়ত ভাবছে যে তারা সুখী না। তারা নিজেরা যদি এই ব্যাপারটা বুঝে যে পৃথিবীতে বেঁচে থাকাটা প্রাকৃতিক এবং অন্যান্য প্রাণীদের মতো, গাছপালার মতো আমরাও পৃথিবীতে তাদের থেকে বেশিও না কমও না, তাদের মতোই। সো আমরা যদি খুব এক্সপেক্ট করি যে আশেপাশের মধ্যে অন্যান্য লোকের কাছে কত বেশি পরিমাণ রিসোর্সেস আছে, কত বেশি পরিমাণ টাকা পয়সা আছে, আমার কাছে নেই, সেটা হচ্ছে আমার হ্যাপিনেসের প্যারামিটার। সো এই কম্প্যারিজনে আমরা ভালো থাকতে পারবো না। আমরা কোলাবোরেশনে ভালো থাকতে পারি, বাট কম্পিটিশন, সেটাতে আমরা অনেক ক্ষীণ হয়ে যাব, অনেক আমরা সরু হয়ে যাব, আমাদের মাইন্ডটা অনেক ছোট হয়ে যাবে। সেটাতে এই যে জীবনের যে স্বাদ, পৃথিবীতে বেঁচে থাকার যে স্বাদ, সেটা আমরা কোনোদিন খুঁজে পাবো না। কারণ আমরা সেটা খুঁজতেই চাইছি না। আমরা নিজেদের জীবনটাকে ভ্যালিউ করছি রিসোর্সেসকে নিয়ে, যেটিগুলি সম্পদ, যেগুলো ভ্যালিউ আছে আজকে সোসাইটির যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটাকে আমরা ভ্যালিউ দিচ্ছি, সেটা পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সাস্টেন করার জন্য একটা পার্সেন্টেজ রিকোয়ারমেন্ট আছে। কারণ আমরা সোসাইটিটাকে একটা প্রোটোকলে বেঁধে দিয়েছি। সেটা এখন আর ফরেস্ট না, যেখানে ফরেস্টের মধ্যে সব কিছু ওপেন অ্যান্ড ফ্রি, যে যেটা চায় সেটা নিতে পারবে। এখন পৃথিবীতে একটা নিয়ম মেনে আমাদের চলতে হবে। তো সেই নিয়মটা যদি আমাদের গিলে ফেলে, সেই নিয়মটাই যদি আমাদের কাল হয়ে দাঁড়ায়, যে সেই নিয়মটা যদি আমাদের না দেয় যে আমরা জীবন হিসাবে কিভাবে প্রথম রিয়েলাইজ করব, কিভাবে আমরা ফিল করব, সেটাই যদি আমাদের না দেয়, তাহলে বেসিক কোথাও ভুল হচ্ছে। আমরা 2-3 স্টেপ সামনে গিয়ে ভাবছি, প্রথম যে এক নাম্বার যে লেয়ারটা, সেটাকে আমরা দেখছি না। যে আমরা প্রথমে একটা জীবন, কখন সেটা মনে হয় যখন আমরা খুব অসুস্থ হই, যখন আমরা মৃত্যুর সম্মুখীন হই, তখন আমরা বুঝি যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে জীবন। এই পৃথিবীতে বেঁচে থাকার উপরে কিছু নেই। তো এখানে যাদের পয়সা আছে, যাদের পয়সা নেই, সবাই বেঁচে আছে। এবার বাকি যারা টাকা পয়সার জন্য, রিসোর্সেসের জন্য বাঁচতে পারছে না, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে সিস্টেমের। তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে যাদের কাছে এক্সট্রা আছে, যাদের কাছে সারপ্লাস আছে, তাদের দায়িত্ব হচ্ছে বাকিদের দেখে রাখা, তাদের পাশে রাখা, তাদের মিনিমাম সেই রিসোর্সগুলো দিয়ে তাদের সাস্টেন করানো। সেটা হচ্ছে মডেল, বা সেটা মডেল হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে যে যার কাছে নেই, সে কোনোভাবেই সেই শেয়ারটা পাচ্ছে না, যার কাছে আছে আরও বাড়ছে। সেটা মানুষেরই একটা দুর্বলতা। মানুষ আমাদের হতে হলে তো আমাদের একটু ব্রডার মাইন্ড লাগবে। কারণ প্রকৃতির আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ সৃষ্টি, তো প্রকৃতি যেভাবে ফাংশন করে, মানুষকে সেভাবে ফাংশন করবে না, তাহলে প্রকৃতির শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের কী লাভ? প্রকৃতি তো আমাদের সেই প্রিভিলেজটা দিয়েছে, বা আমরা সেইভাবে জন্ম হচ্ছি প্রকৃতির সেই রূপ থেকে। তো যদি আমরা প্রকৃতির সেই অর্ডারকে ফলো করি, প্রকৃতির সেই কোয়ালিটিটাকে ফলো করি, প্রকৃতির সেই ভাবনাকে যদি আমরা দাম দিই, প্রকৃতি কী চাইছে, আমাদের এই মাদার নেচার কী চাইছে আমাদের দ্বারা, সেটা যদি আমরা দাম না দিয়ে যদি আমরা আমাদের মতো করে চলি, যেটা ডিফল্ট কম্পালসিভ একটা বিহেভিয়ার, তাহলে আমাদের অনেক বেশি সাফারিং ফেস করতে হবে, যেটা সবাইকে ফেস করতে হবে। এখানে ইন্টারনাল হ্যাপিনেস যারা আছে, যার নেই, কাউকে এটা ছাড়বে না। এবং পুরো প্রকৃতি যখন আস্তে আস্তে আনকনশিয়াস ওয়েতে বিহেভ করার, মানুষের এক্সপ্লয়টেশনে যখন নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কেউই পার পাবে না। এখানে এসি, এখানে ইনফ্রাস্ট্রাকচার, সেই প্রকৃতির রিপ্লেসমেন্ট নয়। অক্সিজেন কেউ কন্টিনিউয়াসলি পুরো পৃথিবীর জন্য তৈরি করতে পারবে না। তো আমরা ফরেস্ট কেটে আমরা
শেষ করে দিচ্ছি, জল শেষ করে দিচ্ছি, বাতাস পলিউটেড করে দিচ্ছি, সব কিছু আমরা কন্টামিনেটেড করে দিচ্ছি, তাহলে আমরা কীভাবে বাঁচবো? সো let us think more about it, let us be more human, let us be more sensible to this planet, to all the other lives on this planet. Thank you.